আলো আসবেই নামক যেই কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলো আসলে এখন এই দুদিন ধরে দেখছি, তাদের জন্য আমার থুতু ছাড়া কিছুই নেই। শুধু শিল্পী সমাজের ছিল তা না, চাপ আসলে সমগ্র জাতিরই ছিল। শিল্পীরা তো সমাজের বা দেশের বাইরে কিছু না। তো এই চাপ সহ্য করে যারা রাজপথে বের হয়েছে, যারা প্রতিবাদ করেছে, যারা স্লোগান করেছে, যাদের ভোকাল রেইজ করেছে, তাদেরকে স্যালুট। আর যারা এই স্লোগানের বিরোধিতা করেছে, এই আন্দোলনের জাস্ট অপোজিটে ছিল, তাদেরকে আমার আসলে ঘৃণা জানানোর কোনো ভাষা নাই। আর শিল্পী সমাজের যেই সমষ্টিগত শিল্পীরা, আমরা জেনেছি যে আলো আসবেই নামক যেই কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলো আসলে এখন এই দুদিন ধরে দেখছি, তাদের জন্য আমার থুতু ছাড়া কিছুই নেই। তাদেরকে দেখা মাত্রই আমি থুতু দিব, এখনও দিচ্ছি, সামনাসামনিও দিব। আমি আসলেই কেয়ার করি না, বিকজ আমার কাছে মনে হয় সবার আগে আপনার দেশ, আপনার সততা, তারপর আপনার প্রফেশন। আপনি অভিনেতা, আপনি রাজনীতিবিদ, আপনি ডক্টর, আপনি স্টুডেন্ট, এগুলো অনেক পরে। সবার আগে আপনি একজন মানুষ, মানবিক, এবং সবার আগে আপনার চিন্তা চেতনা যাতে আপনার দেশের উন্নতি, দেশের ক্ষতি সাধন না হয় সেটা জানা উচিত। আপনি যত বড় অভিনেতাই হোক না কেন, যত বড় সেলিব্রিটি হোক না কেন, আমার কাছে আপনার কোনোই মূল্য নেই। আপনারা যা করেছেন তার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে একদলা থুতু। যারা শিল্পী সত্তা ধারণ করে তারা কি মানে ছাত্রদের নিপীড়নের জন্য গরম পানি ঢাললেই হবে, এরকম কথা কি শিল্পী সমাজ বলতে পারে কিনা? আপনার কি মনে হয়? প্রশ্নটা আমি আপনাকে ছুড়ে দিলাম। তারা কি শিল্পী? শিল্পী তো খুব, আমার কাছে যিনি বলেছেন তিনি, আমি ওনার নাম নিব না, বিকজ উনি না মানুষের পর্যায়ে পড়ে, না উনি শিল্পীর পর্যায়ে পড়ে। আমি যখন প্রচণ্ড ঘৃণা করি আমি ওই মানুষটার নাম নেই না, এটা হচ্ছে আমার প্রতিবাদ। সো আমি তো তাকে মানুষ বলবো না, প্রথমত শিল্পীও বলবো না। মানুষ শিল্পী কোনোটার পর্যায়ে সে পড়ে না, তার জন্য আমার অলওয়েজ আমার মুখে একদলা থুতু। আমরা বলি না যেখানে সেখানে থুতু ফেলবেন না, এইসব জায়গায় থুতু ফেলতে হবে। দেখেন, এটা যার যার নিজস্ব স্বাধীনতা, কে রাজনীতিতে থাকবে, আমি তো এটা তার মৌলিক অধিকার। সে শিল্পী হলো, তার রাজনৈতিক চর্চায় থাকার অধিকার আছে। সব কিছুর ঊর্ধ্বে তো দেশ। রাজনীতি এই পক্ষের করেন, ওই দলের করেন, যারই করেন না কেন, সত্য কথা বলার সময় সত্যটা বলেন। আপনাকে তো কেউ রাজনীতি করতে বারণ করেনি, আপনাকে কিন্তু কেউ বলেনি আপনি আওয়ামী লীগ করতে পারবেন না, আপনি বিএনপি করতে পারবেন, বা আপনি বিএনপি করতে পারবেন না, আপনি আওয়ামী লীগ। আপনার স্বাধীনতা আছে, কিন্তু আপনার দল, আপনার শাসক গোষ্ঠী যদি কোনো কিছু ভুল করে, আপনি কেন তাকে সাপোর্ট করবেন? আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা আছে। কি হতো কি হতো না সেগুলো চিন্তা করে তো আসলে কেউ কথা বলেনি, ওই শিল্পীও কথা বলিনি, বা আমিও বলিনি। সময় যখন যেটা হতো সেটা আসলে ভেবে চিন্তা করে আমরা কিন্তু কথা বলিনি, আমরা আসলে কেয়ারই করি না। আমাদের কাছে মুখ্য বিষয়টা ছিল হচ্ছে গিয়ে ছাত্রদের দাবি দেওয়া, এই রক্তপাত বন্ধ হওয়া, এই মিথ্যাচার বন্ধ হওয়া, এগুলোই ছিল আমাদের মুখ্য বিষয়। এর বিপরীতে যদি আমাদেরকে কাঠগড়া যেতে হতো, ব্যত্রাঘাত সহ্য করতে হতো, বুলেট বিদ্ধ হতাম, তাতে কি থেমে থাকবো? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি। যদি আপনি জেনে থাকেন, এই স্বৈরশাসকের মেয়াদকাল কত বছর ছিল জানেন আপনি? আচ্ছা, তো 15 বছরের স্বৈরশাসকের সময়ের পরে বর্তমান উপদেষ্টা আসছে কতদিন হলো? পুরোপুরি 1 মাসও না, স্বাধীন হয়েছে 1 মাস, তারও কয়দিন পর ওনারা ক্ষমতা নিয়েছে। তাহলে আপনি বলেন কতটুকু সময় দেওয়া উচিত? সাধারণ জনতা মনে করছে মিনিমাম 5 বছর এই সরকারকে সময় দেওয়া উচিত, এটা কি আপনি যথার্থ মনে করছেন? সাধারণ জনগণ যদি মনে করে 5 বছর, তাহলে 5 বছর। আমি তো সাধারণ জনগণের মধ্যেই, আমি তো বাইরের কেউ না, তাই না? এখন তারপরে যদি সাধারণ জনগণ মনে করে যে না আরও 5 বছর দরকার, উনি যথেষ্ট কাজ ভালো করছেন এবং যথাযথ সব কিছু সিদ্ধান্ত ওনার ভালো নিয়েছে, করবেন, সেটা তো জনগণ ডিসাইড করবে। এই প্রধান উপদেষ্টাকে কে নিয়েছে? সাধারণ জনগণ এবং ছাত্র জনতা। সো তারা যতদিন চাইবে থাকবে।